বলছেন বড়বাবু? হ্যাঁ, তার শরীরকৃত কাজের ফল আমি? তুমি তুমি কারণ দেখো, সুখ বা দুঃখ ভোগ এসব অনুভূতি তো তার মধ্যে নেই। তিনি তো এসবের অনেক ঊর্ধ্বে। তিনি তো মুক্ত পুরুষ মথুর। সেই জন্যই ভগবান তোমাকে তার সঙ্গে একেবারে সাঁটিয়ে দিয়েছেন। শাস্ত্রই বলছেন, যারা বদ্ধ পুরুষ তারা যদি মুক্ত আত্মাদের সেবা করে, তাদের ভালোবাসে, তবে তাদের কৃত যে শুভ কর্ম তার ফল তারাই পায়, তারাই পায়। আর হ্যাঁ, যদি তাদের শরীর দ্বারা কোনো অশুভ কর্ম সংঘটিত হয়, তার ফল ভোগ করেন এই হালদার মশাই। বড়বাবু, আমি? অর্থাৎ কিনা যারা তাদের দেশ করেন। চলো চলো। চাপ বাবা, কার পাপের ভার আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেলেন। আবার কি হাসি! ঠিক আছে, আমিও হলাম জানবাজারের হালদার পুরোহিত। আমিও দেখব শেষ হাসিটা কে হাসে। রানীমা, এটা মুখে নিন। তোমরা ওকে বড় গো মেয়েরা, উনি চলে যেতে চাইছেন। বড়বাবু, বড়বাবু, বলুন মা। আমার এবার যাওয়ার সময় হয়েছে বড়বাবু। এ কি করছেন মা? সব আছিস, কোনো কাজ আমার বাকি নেই। মন্দিরের ভার মা নিজেই নিয়েছেন। ছোট খরচা সব প্রকার সব মা নিলাম। ছোট খরচা ছিল, তাই তো ফিরে এসেছে। মা ছোট খরচা মা। আপনি কেন কথা বলছেন রানীমা? ভোলা মায়ের মন্ত্রে নিলাম। মা আছেন, মা থাকবেন। পুজো, নাম গান, প্রার্থনা কিচ্ছু বন্ধ হবে না, সব চলবে। জয় হবে, জগনের জয় হবে। মা ওকে সব বুঝিয়ে দেবে। আমি তো পুনঃ আমি চলে যাব,
মামকে আলো দেখাবে। ছোট চাচ আলো। এই জগৎ থেমে থাম। আলো আসছে, আলো আসছে, আলো আসবে, আলো আসবে। মা, মা, जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता न भुव अजनित्यं शश्वत्तहं पुराण न हन्नते हन्नमाने शरीरे वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि सञ्जाति नवानि देहि नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावको না চৈনং ক্লেদায়ং তাপো না। হলদারি মামা, ও হলদারি মামা, হলদারি মামা। কিরে? হ্যাঁ, ওসব তোলো তোলো তোলো। কেন রে? জানবাজার থেকে খবর এসেছে রানীমার নাকি খুব শরীর খারাপ, একেবারে যখন তখন অবস্থা। বলিস কি? হ্যাঁ, ওই নবীন দাদা গেছিল, খবর এনেছে। সে কি? কালই তো সবে ওই সম্পত্তি দেবোত্তর করলেন শুনল। হ্যাঁ হ্যাঁ, শরীরটা খারাপ শুনেছিলাম ঠিকই, তা বলে ওরে অরিদে কি বললি? ওরে আমার পায়ের তলা থেকে তো মাটি সরে যাচ্ছে রে। আহ, কত বড় মাপের মানুষ, কিন্তু রানীমা না থাকলে আমাদের কি হবে রে হৃদয়? গদাই এসব সামলাবে কি করে? এই মন্দিরে তো এখন একবার ডামাডোল লেগে যাবে। ওর মেয়েদের মধ্যে বনিবনা নেই, বিষয় সম্পত্তি নিয়ে ওই সবসময় একটা ঝগড়াঝাটি লেগেই আছে, সেই ছাপ এই মন্দিরে এসে পড়বে। কিন্তু রানীমার জামাইদের দেখে তো তা বোঝার উপায় নেই গো। ওসব ছাড় তো, বড় লোকদের দেখেনদারি পড়া। ওই প্রদীপটা নিবলেই দেখবি লাঠালাঠি চুলোচুলি শুরু হয়ে গেছে। সেটা আজ করেই কি রানীমা ওই দেবত্ব সম্পত্তির ব্যাপারটা সেরে রাখলেন? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। ও হলদারি মামা, আমি তো ভাবতে পারছি না গো। এখনো জানি রানীমা আমাদের মাথার উপরে আছেন। ঠিকই তো, রানী হলেন মাতৃশক্তি। ওরে, মেয়ে মানুষ যত বড়ই হন, তাকে মা বলে ডাকতে কোনো সংকোচ লাগে না। তার যাওয়ার কাল হয়ে গেল, এও কি মানা যায়? শ্রীরাম